জনপ্রিয়তা অবস্থাটা অবনতির দিকে যাচ্ছে। আগে পুলিশ বাড়িতে বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করেছে, ভয়ভীতি প্রদর্শন করেছে, তাণ্ডব চালিয়েছে। এখন দেখা যাচ্ছে পুলিশের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তারাও যোগ দিচ্ছে, এখানে সরাসরি আক্রমণের শিকার হয়েছে এবং আক্রমণের শিকার হয়ে আক্রান্ত হয়ে হসপিটালে গিয়েছে। অনেকে ঘরের মধ্যে বন্দী হয়ে বসে আছে, ঘর থেকে বেরোতে পারছে না। আবার কোনো কোনো প্রার্থীর অনুপস্থিতিতে তাদের গাড়িতে ওই পেট্রোল বোমার জন্য সরঞ্জাম, তারপরে ওই যে কি পাইপ গান, আবার কোনো কোনো প্রার্থীর ড্রাইভারকে, আমার পাশে একজন বসে আছেন, কোনো কোনো প্রার্থীর লোকজন তার ড্রাইভার সহ তাদের কাছে জাল নোট পাওয়া যাচ্ছে। এখন জাল নোট তো আমরা জানি, যে সমস্ত জাল নোট বাজারে আসে এগুলো সরকার যখন ধরা পড়ে এগুলো বাংলাদেশ ব্যাংকের আওতায় চলে যায়, তো সরকারের আওতায় চলে যায়। তো জাল নোট যদি কারো থেকে থাকে সেটা তো সরকারের কাছে থাকবে। সুতরাং টাকা ছড়ানোর ব্যাপারটা একটা বিষয়, কারা ছড়াতে পারে। আর ব্যালট পেপার তো সরকারের ইয়েতে ছাপা হয়, সরকারি প্রেসে ছাপা হয়। যদি সরকারি প্রেসের বাইরে কেউ ব্যালট পেপার ছাপাবে, এটা তো চিন্তার বাইরে। আর যেখানে এই কথাগুলো বলা হচ্ছে সেখানে সন্দেহটা জাগে এই কারণে যে এটা নিয়ে তাদের কোনো পরিকল্পনা আছে। একটা পরিকল্পনা আছে বিদায় এই টাকাকে নিয়ে কিছু ঘটনা স্টোরি করবে, ব্যালট পেপার নিয়ে স্টোরি করবে, অথচ এগুলো সব তাদের হাতে, কিন্তু বিরোধী দলের হাতে কিছুই নেই। সুতরাং এই ধরনের খেলাধুলার মাধ্যমে সরকার যে একটা নির্বাচনকালীন প্রকল্প করেছে, আমি এটার নাম দিয়েছি প্রকল্প, নির্বাচনী প্রকল্প বাস্তবায়ন করছে, প্রতিনিয়ত এই কাজগুলো করছে। আমরা তো প্রথমেই বলেছি আমরা যে নির্বাচনটা করছি আমরা আন্দোলন হিসাবে আমরা এই নির্বাচনটাকে নিয়েছি। কেন আন্দোলন হিসাবে নিয়েছি? আমাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালার জন্য কোনো স্পেস আমাদেরকে দেওয়া হতো না, মিটিং করতে দেওয়া হতো না, মিছিল করতে দেওয়া হতো। ইভেন আমরা যদি মানব বন্ধ করতাম সেখান থেকে আমাদেরকে দেওয়া হতো না। আমরা আমাদের সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা যেটা বলেছে সাধ্যকর, আমরা এই নির্বাচনটাই করছি। এবং এই নির্বাচনটাকে আজকে তো আওয়ামী লীগ, আমি বলবো তার একটা সুবর্ণ সুযোগ হারিয়েছে। বাংলাদেশের মধ্যে 1951 পর প্রথম এই একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। তারা যদি এই নির্বাচনটাকে যদি সুষ্ঠুভাবে করতে পারতো তাহলে তো স্বর্ণ অক্ষরে লেখা থাকতো বাংলাদেশের ইতিহাসের মধ্যে তাদের নাম। আমার ছেলেকে বন্দি করে রাখছে, নির্যাতন করতেছে, কিছু করতে পারতেছি না। আমরা ঘরে বাসায় থাকতে পারতেছি না, বাইরেও যাইতে পারছি না, একটা লিফট লাগাইতে পারতেছি না, ক্যাম্পিং করতে পারছি না, আমরা কিছু করতে পারতেছি না। আমরা কিভাবে এখানে থাকবো এটাও বলতে পারতেছি না। সবাই আমার ছেলেকে একটা দানব শেষে ভোট দিয়ে আমার ছেলেকে মুক্ত করবেন।